নমস্কার। আমি আন একাডেমির পক্ষ থেকে দেবাশিস সাহা। হিস্ট্রি ক্লাস আমি নিয়ে এসেছি, যেটা আমি ধারাবাহিকভাবে করছিলাম। আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস এবং তার সঙ্গে আমি অপশনের ক্লাসও করছিলাম। যে আপনাদের এই ডিমান্ড থাকায় আমরা আজকে সেই ভাইসরয় গভর্নর জেনারেল ক্লাসটা আমরা ৩ টে এপিসোডের পরে আজকে 4th এপিসোডটা পড়াবো। তার আগে একটু পরিচয় দিয়ে রাখি। আমি দেবাশিস সাহা ১৮ বছর ধরে পড়াচ্ছি আমি। আমার অভিজ্ঞতা রয়েছে এবং আন একাডেমিতে এই মুহূর্তে আমি পড়াচ্ছি। এবং আমি একটি বিখ্যাত প্রতিষ্ঠানের আমি হিস্ট্রি পড়াতাম। কম্পিটিটিভ এক্সামের সেটা বেস্ট সেন্টার ছিলেন ওয়েস্ট বেঙ্গলে। তার আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম এবং আমি রিসেন্টলি একটি বইও লিখেছি। 9th নভেম্বর আমার বইটি অপশনে রিলিজ হয়েছে এবং খুব ভালো বিক্রি। ফার্স্ট মানে এডিশন সমস্ত বিক্রি হয়ে গেছে। সেকেন্ড এডিশন আবার বেরিয়েছে। তার আগে আমি একটু কথা বলে নিই আপনাদের সঙ্গে যে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা খুব মিস করছেন, তারা সাবস্ক্রাইব করে নিন। কারণ পিএসসি মিসেলিনিয়াস, ডব্লিউবিসিএস এর প্রিলি, ডব্লিউবিসিএস এর মেন এবং অপশনাল এর ক্লাসগুলো ইন্ডিভিজুয়ালি দেওয়া হচ্ছে ব্যাচ কোর্স অনুযায়ী। তা আমরা চাইবো যে আপনারা এই ভর্তি হয়ে যান আমাদের। এবং ভর্তি হতে গেলে যেটা দরকার সেটা একটু বলে দিই। যে আমাদের দেখুন এই যে দেবাশিস সাহা DSA 101, এটা হচ্ছে আমার কোড। এই কোড দিয়ে আপনি ভর্তি হইতে পারেন। ক্লিয়ার? এবং সঙ্গে 10% ডিসকাউন্ট পান। ক্লিয়ার? বেশ। WBPSC CS 101 হিস্ট্রি। ক্লিয়ার? এখানে আমার কোডটা হচ্ছে DSA 101। এই কোড দিয়ে ভর্তি হতে পারেন অথবা DSA স্যার SIR সঙ্গে আপনি 10% আপনার ডিসকাউন্টও পাবেন। যাই হোক, আমি এবার প্রসঙ্গে চলে যাই পড়ার জায়গাটায়। আমরা এটা শুরু করেছিলাম, বেশ কিছুটা আমি পড়িয়ে দিয়েছিলাম গভর্নর জেনারেল। এখানে রোজার ড্রেক, রবার্ট ক্লাইভ, ভ্যানসিস্টার্ট, ভিডেলেস্ট, কার্টিয়ার, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, স্যার জন শোর, ক্লার্ক, ওয়েলেসলি, জর্জ বার্লো, লর্ড মিন্টো ওয়ান, লর্ড হেস্টিংস, জন অ্যাডাম, লর্ড আমাস পর্যন্ত পড়িয়ে দিয়েছিলাম। এবারে আমরা যেখান থেকে শুরু করব, লর্ড উইলিয়াম বেন্টিং। এবং ইনি ছিলেন আমাদের লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং ইনি হচ্ছেন ফার্স্ট, একই সঙ্গে আবার ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এটার টাইমিংটা হচ্ছে 1828 থেকে 1833। লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। He was the last Governor General of Bengal. He was the last Governor General of Bengal during 1828 to 33. According to the Charter Act 1833, he converted last Governor General of Bengal to first Governor General of India. ক্লিয়ার? এই পয়েন্টটাকে আমরা খুব ভালো করে একটু খেয়াল করব। এখানে দেখে নেব এই পয়েন্টটা। ক্লিয়ার? এবার আমরা যাব হচ্ছে গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়াতে লর্ড উইলিয়াম বেন্টিং। খুব ভালো করে খেয়াল করব যে 1828 থেকে 1835 ওনার টাইম পিরিয়ড। সাপ্রেশন অফ চাইল্ড স্যাক্রিফাইসেস অ্যান্ড ইনফ্যান্টিসাইড। ঠিক আছে? উনি চাইল্ড স্যাক্রিফাইস এবং ইনফ্যান্টিসাইডটাকে উনি কি করেন? নিষিদ্ধ করেন। অলদো ইট হ্যাড বিন ডিক্লেয়ার্ড ইললিগাল বাই দ্য হচ্ছে বেঙ্গল রেগুলেশন 21 of 1795 and regulation 3 of 1804. In 1829 to 1837, suppression of Poggi system, William Sleeman captured more than 1,500 Togi. 1829 থেকে 1837 suppression of Togi, স্থগিত সাপ্রেস করা হয়। উইলিয়াম স্লিম্যান ক্যাপচার্ড মোর দেন 1,500 টগি। ঠিক আছে? ক্যাপচার করেন 1,500 টগিদের। In 1829, সতী সিস্টেম ওয়াজ অ্যাবলিশড অ্যান্ড খাসি রিভোল্ট, এবং এই সময় খাসি রিভোল্ট হয়। In 1831, রিবেলিয়ন অফ তিতুমির, তিতুমিরের বিদ্রোহটা এই সময় শুরু হয় এবং যেটাকে আমরা বারাসাত রিভোল্ট বলি। Visit of Rammohn Roy to England 1830 and his death there in 1833. 1830 সালে আমাদের আকবর টু এর কি হন? সেক্রেটারি হিসেবে ইংল্যান্ডে যান এবং সেখানে 1833 তে উনি মারা যান এবং ওনার সমাধি কোথায় আছে? ব্রিস্টলে। 1835 he founded medical college.
1835 সালে উনি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলেন। মোস্ট লিবারেল অ্যান্ড এনলাইটেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ লর্ড উইলিয়াম বেন্টিং। মোস্ট লিবারেল অ্যান্ড এনলাইটেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ লর্ড উইলিয়াম বেন্টিং। চার্টার অ্যাক্ট অফ 1833, 1833 সালে চার্টার অ্যাক্ট তার সময় পাস হয়। আচ্ছা, ডিপ্রেশন, এই কি বলছে, ডিপোজিশন অফ রাজা অফ মাইসোর, রাজা অফ মাইসোরকে ডিপোজ করা হয়। অ্যান্ড অ্যানেক্সেশন অফ হিজ টেরিটরিজ 1831, অ্যানেক্সেশন, ক্যাচার অ্যান্ড বলছে জয়ন্তিয়া 1832, অ্যানেক্সেশন অফ কুর্গ 1834। এর মধ্যে কুর্গটা ভালো করে মনে রাখবে, কুর্গ দখল হয়েছিল 1834 এ। Abolition provincial uh, circuits courts of appeal and circuit set up Cornwallis. A separate Sodor Diwani Adalat at Delhi was set up. In higher courts, English as the হচ্ছে court language replaced Persian. বেশ, ফরমেশন অফ আগ্রা প্রভিন্স 1834, আগ্রা প্রভিন্সের তৈরি করেন 1834 এ। এডুকেশনাল রিফর্ম অন দ্য বেসিস অফ ম্যাকুলে মিনিট 1835, এডুকেশনাল রিফর্মস অন দ্য বেসিস অফ ম্যাকুলে মিনিট দেওয়া হয় 1835 এ। অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ ইংলিশ অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইন্ডিয়া, and introduction of English as the official language and the medium of instruction in India. Clear? Treaty of বলছে পারপিচুয়াল ফ্রেন্ডশিপ উইথ রঞ্জিত সিং, পারপিচুয়াল ফ্রেন্ডশিপ রঞ্জিত সিং এর সঙ্গে তৈরি হয়। স্যার চার্লস মেটকাফ, এরপর আসেন স্যার চার্লস মেটকাফ। অফিসিয়েশন মার্চ 1835 থেকে মার্চ 1836। ক্লিয়ার? তার সময়কালটা হচ্ছে স্যার চার্লস মেটকাফ, আমরা দেখতে পেলাম 35 থেকে মার্চ 36। কি হলো, পাস্ট এডুকেশনাল রেজলিউশন, এডুকেশনাল রেজলিউশনটা তার সময় পাস হয়। এবং তার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা যেটা হয় সেটা হচ্ছে অ্যাবলিশন অফ প্রেস রেস্ট্রিকশন, প্রেস রেস্ট্রিকশন হয়। হি পাস দ্য ফেমাস প্রেস ল হুইচ লিবারেটেড দ্য প্রেস ইন ইন্ডিয়া। রিবিলিয়ন ইন গুমসুর 1835 হয়। এখানে 4 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যেখানে বলা হচ্ছে হি পাস দ্য ফেমাস প্রেস ল হুইচ liberated the press in India. Clear? রিবিলিয়ন ইন গুমসুর 1835 এ হয়। লর্ড অকল্যান্ড মার্চ 1836 থেকে ফেব্রুয়ারি 1842, লর্ড অকল্যান্ড মার্চ 1836 থেকে ফেব্রুয়ারি 1842। রিয়েল নেম জর্জ এডেন, জর্জ এডেন। ডিপোজিশন অফ ডিপোর্টেশন অফ রাজা অফ সাতারা। ক্লিয়ার? আচ্ছা বেশ, ফার্স্ট আফগান ওয়ার স্টার্টেড 1836 থেকে 42, disaster of British in the war and recall of হচ্ছে অকল্যান্ড। ফার্স্ট আফগান ওয়ার স্টার্টেড 36 থেকে 42, disaster of British in the war and recall of অকল্যান্ড। ক্লিয়ার? In 1833, এটা 38 হবে, ট্রাইপার্টাইট ট্রিটি ওয়াজ সাইন বিটুইন, এটা 38 হবে, হ্যাঁ 1838। Tripartite treaty was signed between Shah Shuja, Ranjit Singh and recall of Auckland. Clear? Tripartite treaty was signed between Shah Shuja, Ranjit Singh and recall of Auckland. Death of Ranjit Singh in 1839. রঞ্জিত সিং এর মৃত্যু হয় 1839 এ। হলো লর্ড এলেন বড়া 1842 থেকে 1844, রিয়েল নেম এডওয়ার্ড ল। ক্লিয়ার? 1843 তে অ্যাবলিশন অফ স্লেভারি আন্ডার দ্য রেগুলেশন অফ 3, রেগুলেশন অফ 3 তে দিয়ে কি হয়ে গেল, স্লেভারি আমাদের বন্ধ হয়ে গেল লর্ড এলেন বড়ার সময় 1843 তে। কনকোয়েস্ট অ্যান্ড অ্যানেক্সেশন অফ সিন্ধ 43 সালে সিন্ধু কি হলো, দখল হলো। তাই তো, লর্ড এলেন বড়ার সময় সিন্ধু দখল হলো এবং একই সময় কি বললাম, স্লেভারিটা অ্যাবলিশ করে দেওয়া হলো। ওয়ার উইথ গোয়ালিয়র 43 তে গোয়ালিয়রের সাথে যুদ্ধ হলো। ব্রট অ্যান এন্ড অফ আফগান ওয়ার, আফগান ওয়ার শেষ হলো। ফাইনালি অ্যাক্ট 5 1843 ডিক্লেয়ার্ড স্লেভারি ইলিগাল ইন ইন্ডিয়া অ্যান্ড এক্সিস্টিং স্লেভস ওয়ার হচ্ছে emancipated without any compensation to slave owners, slave owners। ঠিক আছে? উইলিয়াম উইলবার ফোর্স হলো জুন 44 থেকে জুলাই 44। এবার লর্ড হার্ডিঞ্জ 1844 থেকে 48।
রিয়েল নেম হেনরি হার্ডিঞ্জ, হলো লর্ড হার্ডিঞ্জ ওয়ান, রিয়েল নেম হচ্ছে হেনরি হার্ডিঞ্জ। ইংলিশ এডুকেশন ডিক্লেয়ার্ড অ্যাজ এসেনশিয়াল কোয়ালিফিকেশন পাবলিক সার্ভিস, English education declared as essential qualification public services. In 1845, the Danish possession sold to the England the English. In 1845, the Danish possession sold the England English. 1845 to 46, the first Anglo-Sikh War and the Treaty of Lahore 1846. হয়ে গেল prohibition of female infanticide and suppression of the practice of human sacrifice among Khond of central India. Clear? Khond central India. In 1846, the rebellion of Khonds took place. 46 সালে আমাদের খোনদের বিদ্রোহ হলো। ক্লিয়ার? যারা হচ্ছে নরবলি দিত, ঠিক আছে, ফিমেল ইনফ্যান্টিসাইড, খোন্দরা হচ্ছে নরবলি দিত, এই নরবলি নিষিদ্ধ হয়ে যায় 46 এ। এবার আসছে লর্ড ডালহৌসি, 1848 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 1856, বেশ অনেকটা সময় ধরে, প্রায় 8 বছর। রিয়েল নেম জেমস অ্যান্ড্রু ব্রাউন র্যামজে, হয়ে গেল। সেকেন্ড বলছে শিকওয়ার বা সেকেন্ড অ্যাংলো শিকওয়ার হলো তার সময় 1848 থেকে 49 অ্যান্ড অ্যানেক্সেশন অফ পাঞ্জাব 1849, এবং পাঞ্জাব দখল হয়ে গেল 1849 সালে। ক্লিয়ার? ডালহৌসি হ্যাজ বিন রিগার্ডেড ফাদার অফ মডার্ন পাঞ্জাব, এই ডালহৌসিকে বলা হয় আধুনিক পাঞ্জাবের জনক। হয়ে গেল সেকেন্ড অ্যাংলো বার্মা ওয়ার অ্যান্ড অ্যানেক্সেশন অফ লোয়ার বার্মা অর পেগু 1852, সেকেন্ড অ্যাংলো বার্মা ওয়ার হলো এবং 1852 সালে বার্মা থেকে পেগুটা দখল করে নিল। ডালহৌসি ক্যান বি রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইলেকট্রিক টেলিগ্রাফ ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ইলেকট্রিক টেলিগ্রাফ তার জনক ছিলেন কে? লর্ড ডালহৌসি। হলো কি বলছে ও সাংসনি না, ইয়ে হয়ে গেছে কিছু, was appointed the superintendent of telegraph department in 1852, first telegraph line from Calcutta to Agra. Charter Act of 1853, 1853 সালে চার্টার অ্যাক্ট পাস হয়। In 1853, a new treaty was forced Nizam of Hyderabad, compelling him to cede হলো বেরার টু কোম্পানি। বেশ। রেলওয়ে মিনিট of 1853, the first railway line connecting Bombay and then was laid 1853. Railway railway minute 1853 সালে শুরু হলো। The first railway line connecting Bombay and Thane was laid in 1853. In 1853, recruitment of the convented civil service by competitive examination. হলো 1853 তে recruitment of the convented civil service by competitive examination হলো হচ্ছে introduction of doctrine of lapse and annexation of Satara 1848, জ্যোতিপুর 1849, তারপর হচ্ছে সামালপুর, এটা হচ্ছে 1849, ভাগাত 1852, উদয়পুর 1852, ঝাঁসি 1853 and নাগপুর 1854 হলো। তারপরে কি বলছে in the educational sphere an important development was Charles Wood dispatch. He was the president of board control in 1854, and British assumption of the responsibility of educating the masses, opening an Anglo vernacular school and government colleges. In the education sphere, an important development was Charles Wood's dispatch. Hello, he was the president of Board of Control in 1854, and British assumption of the responsibility of education the masses, opening an Anglo vernacular school and government college. Hello, a new post office act was passed in 1854. 1854 সালে হচ্ছে ওই পোস্ট অফিস একটা পাস হয়। পোস্টেজ স্ট্যাম্পস ওয়াজ ইস্যুড ফর দ্য ফার্স্ট টাইম, পোস্টেজ স্ট্যাম্প তার সময় প্রথম চালু হয়। In 1856, Oudh was annexed on the pretext of misgovernment or maladministration.
1856 সালে আউধ ওয়াজ অ্যানেক্সড, অযোধ্যা এখানে জয় করা হলো। প্রিটেক্সট অফ মেল অ্যাডমিনিস্ট্রেশন, বেঙ্গল ওয়াজ চার্জ আন্ডার লেফটেন্যান্ট গভর্নর। Next, a separate public work department was established every province. Clear? Separate public work শুরু হলো। Work on the Grand Trunk Road, জিটি রোড চালু হলো। Was started. Ganges can হচ্ছে কি declared open 1854 হলো। Widow Remarriage Act was drafted by Lord Dalhousie in 1856. উইডো রিম্যারেজ অ্যাক্ট ড্রাফট হলো, লর্ড ডালহৌসি 56 এ করলো। দ্য হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856 অ্যান্ড অলসো এটা হচ্ছে নাম্বারটা দেওয়া আছে 1556, legalized the remarriage of Hindu widows in all jurisdiction of India under the East India Company rule. It was drafted by Lord Dalhousie and passed by Lord Canning before the Indian Rebellion of 1857. In 1855 to 56, সান্তাল ইনসার্কশন টুক প্লেস। ঠিক আছে, তাহলে দেখো উইডো রিম্যারেজ তোমার এটা কালেক্ট করেছিল কে, লর্ড ডালহৌসি, কিন্তু পাস হলো কার সময়, ক্যানিং এর সময়। কে পাস করেন সেটাও ক্যানিং, কার সময় পাস হয় সেটাও ক্যানিং, দুটোই কিন্তু ক্যানিং। আর কার সময় উইডো রিম্যারেজ অ্যাক্টের এটা কালেক্টিংটা শুরু হয়, লর্ড ডালহৌসি। হলো। লর্ড ভিসকাউন্ট ক্যানিং 56 থেকে 58। চার্লস জন in 1856 ওয়ার অফ পার্সিয়া টুক প্লেস, পার্সিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হলো 56 সালে। এস্টাবলিশমেন্ট অফ ইউনিভার্সিটিজ, দ্য presidencies of Calcutta, Madras and Bombay in 1857. Establishment of universities of presidencies of Calcutta, Madras and Bombay 1857 এ এটা তিনটি জায়গায় কি হলো, আমাদের ইউনিভার্সিটি তৈরি হলো। ক্লিয়ার? আউটব্রেক অফ 1857 মিউটিনি এবং সিপাহী বিদ্রোহ শুরু হলো এই সময়টায়, লর্ড ক্যানিং এর সময়। লর্ড ক্যানিং এর বাবা জর্জ ক্যানিং কিন্তু ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন। উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস্ট ডিউরিং দ্য টাইম অফ লর্ড ক্যানিং 26 জুলাই 1856। ফার্স্ট উইডো রিম্যারেজ 7 ডিসেম্বর 1856। বলছে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন ম্যারেজ আমাদের কি কালীমতি দেবী, শ্রীশচন্দ্র বিদ্যারত্ন কালীমতি দেবীকে বিবাহ করেছিল। দ্য জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট 1856 was introduced by the Charles Canning by Charles Canning in 1856. It required very Indian soldiers to go overseas for the development in required. No, overseas. Last Governor General after 1858, Governor General came to be known as Viceroy. His father George Canning was a Prime Minister of England. তার বাবা জর্জ ক্যানিং ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিল। হি ইজ নোন অ্যাজ ক্লেমেন্সি ভাইসরয়, CLEMENCY। ক্লেমেন্সি মানে হচ্ছে দয়ালু, কাইন্ড হার্টেড। ক্লেমেন্সি ভাইসরয় কাকে বলা হয়, লর্ড ক্যানিংকে বলা হয়। ক্লিয়ার? আমরা এই অবধি যাচ্ছি এখানে। তাহলে এখানে আমরা আজকে আলোচনা শেষ করছি হচ্ছে লর্ড ক্যানিংকে দিয়ে, মানে গভর্নর জেনারেলের পর্বটা আমরা শেষ করছি। আমরা ভাইসরয় লর্ড ক্যানিং এ আবার আমরা ব্যাক করছি। এবার দেখো আমরা ভাইসরয় চলে এসেছি। চার্লস জন, জর্জ ক্যানিং তার বাবা, PM of England, কুইন ভিক্টোরিয়ার প্রোক্লেমেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858। তাহলে উনি কি হলো, এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 এটা দিয়ে কি হয়ে গেলেন, উনি হয়ে গেলেন আবার ভাইসরয় হয়ে গেলেন, তাই তো? বেশ, উনি গভর্নর জেনারেল থেকে ভাইসরয় হয়ে গেলেন। It ended the rule of East India Company, transfer of control from East India Company to Crown. Indigo disputes took place in Bengal in 1859. হলো। White mutiny by the European troops of the EICO took place in 1859. Clear? বেশ, তারপরে বলছে enactment of Indian Penal Code in 1862. Enactment of Indian Penal Code 1862 তে Indian Penal Code enactment হলো। Withdrawal of Doctrine of Lapse, এই Doctrine of Lapse withdraw করা হলো। In 1861, Indian Council Act was passed, which proved to be the landmark in the constitution history of India. 1861 Indian Council Act was passed, which proved to be the landmark in the
constitution history of India. Next, in 1861, enactment of Code of Criminal Procedures. Clear? In 1861, the enactment of the Indian High Court Act and famine took place in northwestern province. 1861 enactment of the Indian High Court Act and famine took place in northwestern province. Clear? Indian High Court Act হলো এবং সেই সঙ্গে ফ্যামাইন দেখালাম নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স এনডব্লিউএফপি তে ফ্যামাইন হলো 1861 এ। ইনকাম ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ফার্স্ট টাইম ইন 1860। 1860 সালে ইনকাম ট্যাক্স আসে। ইজ নোন অ্যাজ ক্লেমেন্সি ভাইসরয়, যেটা আমি আগে বলেছিলাম। ট্রান্সফার অফ ইন্ডিয়ান নেভি টু অ্যাডমিরালটি হলো অ্যাড অ্যাডমিরালিটি মিরালটি ঠিক হলো, ট্রান্সফার করা হলো ইন্ডিয়ান সোলজারদের। আচ্ছা, হি ইজ নোন অ্যাজ ক্লেমেন্সি ভাইসরয়, এটা আমি আগেই বলেছি। হোয়াইট মিউটিনি খুব ভালো করে মনে রাখবে, 1859। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা যে এটা 1859 সালে বিদেশি মানে ইউরোপিয়ান সোলজাররা তারা এই ঝুঁকি নিয়ে যুদ্ধ করবে না বলে তারা বিদ্রোহ করেছিল। যেহেতু হোয়াইট ম্যানরা করেছিল তাই এটাকে হোয়াইট মিউটিনি বলে। ক্লিয়ার? এবার আমরা আসছি লর্ড এলগিন, মার্চ 62 থেকে নভেম্বর 63, প্রায় 1.5 বছর মতো থাকলেন। রিয়েল নেম জেমস ব্রুস। হুম, কাউন্টারমেন অফ ফার্স্ট এমএ ডিগ্রি ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। জেমস ব্রুস নাম ছিল এবং বলছে আমাদের counterman of the first MA degree from Calcutta University. Ambala campaign started in 1863. Ambala campaign শুরু হলো 1863 সালে। Death of দোস্ত মোহাম্মদ, ডেথ অফ দোস্ত মোহাম্মদ অ্যান্ড আফগান ওয়ার। ঠিক আছে, দোস্ত মোহাম্মদের মৃত্যু এবং আফগান ওয়ার যখন শুরু হচ্ছে, সাকসেশন স্টার্টেড ইন 1863। আফগান ওয়ার স্টার্টেড, সাকসেশন স্টার্টেড ইন 1863, ওয়ার অফ সাকসেশন। আফগানদের উত্তরাধিকারী সংক্রান্ত যুদ্ধ শুরু হয়ে গেল 1863 সালে। কার সময়? লর্ড এলগিন সময়। ওই সময় দোস্ত মোহাম্মদও মারা গেল। হিজ সাডেন ডেথ 1863। লর্ড এলগিন হঠাৎ করে মারা গেল 63 সালে। অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিড অন বাই স্যার নেপিয়ার অ্যান্ড স্যার ডেনিসন। ঠিক আছে, খুব দ্রুত মরে যাওয়ার জন্য মানে মারা যাওয়ার জন্য দুজনকে দায়িত্ব দেওয়া হলো, নেপিয়ারকে এবং ডেনিসনকে দায়িত্ব দেওয়া হলো। স্যার লর্ড নেপিয়ার অফিসিয়েশন 63 থেকে নভেম্বর থেকে ডিসেম্বর 63 অবধি ছিল। ঠিক আছে, এইটুকু সময় উনি অবধি ছিলেন, নভেম্বর থেকে ডিসেম্বর 1 মাসের জন্য। এবার উইলিয়াম ডেনিসন ডিসেম্বর 63 থেকে জানুয়ারি 64, ইনিও 1 মাস থাকলেন, ডিসেম্বর 63 থেকে জানুয়ারি 64। এবার এলেন কে? স্যার জন লরেন্স। এই হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটি। স্যার জন লরেন্স 64 থেকে 69, 5 বছর কিন্তু অত্যন্ত ঘটনাবহুল। ঠিক আছে, রিয়েল নেম স্যার জন হচ্ছে লয়েড মেয়ার লরেন্স। এখানে ঘটনাগুলোর মধ্যে হচ্ছে ওয়ার উইথ ভুটান 1856, ভুটানের সঙ্গে আবার ইংরেজের যুদ্ধে জড়িয়ে যায়। ইন্দো ইউরোপিয়ান টেলিগ্রাফ ফ্রম করাচি, তারপরে বলছে করাচি পোরাইন অ্যান্ড টার্কি 1865। ইন্দো ইউরোপিয়ান টেলিগ্রাফ তৈরি হলো করাচিতে, পোরাইন আর হচ্ছে টার্কিতে 65-এ। ফ্যামাইন কমিশন 4 নম্বর হচ্ছে পাস হলো। ঠিক আছে, লরেন্সের সময় একটা ফ্যামাইন কমিশন হলো। আচ্ছা, নবগোপাল মিত্র ফাউন্ডেড হিন্দু মেলা অ্যান্ড ন্যাশনাল মেলা। নবগোপাল মিত্র হিন্দু মেলা এবং ন্যাশনাল মেলা তৈরি করলো। মাস্টার ইনঅ্যাক্টিভিটি পলিসি ওয়াজ ফলোড। মাস্টার ইনঅ্যাক্টিভিটি পলিসিটাকে নেওয়া হলো এই সময়। ইন 1865 দ্য ফ্যামাইন টুক প্লেস ইন ওড়িশা। ওড়িশাতে আমাদের কি হলো? একটা দুর্ভিক্ষ হলো। টেলিগ্রাফিক কমিউনিকেশন উইথ ইউরোপিয়ান ওপেন। হ্যাঁ, টেলিগ্রাফিক কমিউনিকেশনটা ইয়ে হলো উইথ ইউরোপিয়ান ওপেন। হুম, কি বলছে? টেলিগ্রাফিক কমিউনিকেশন উইথ ইউরোপিয়ান ওপেন। এর মানে হচ্ছে যে ইউরোপিয়ার সঙ্গে যোগসূত্র রেখে টেলিগ্রাফিক কমিউনিকেশনটা খুলে গেল। এস্টাবলিশমেন্ট হাই কোর্ট at Calcutta, Bombay and Madras in 1865. Established of High Court. High Court কোথায় হলো? ক্যালকাটা, আমাদের বম্বে এবং ম্যাড্রাস in 1865. In 1868, পাঞ্জাব টেনেন্সি পাস্ট। পাঞ্জাব টেনেন্সি পাস্ট। ঠিক আছে, 1868 সালে
এবং এই 68 অ্যানুয়াল গ্র্যান্ট অফ শিখ annual grant of 6 lakhs of rupees to Sher Ali. In 1868, annual grant of 6 lakhs of rupees to Sher Ali, Amir of Afghan, and railway opened from Ambala to Delhi. Clear 68 annual uh, grant of 6 lakhs of rupees to Sher Ali, Amir of Afghan, and হচ্ছে কি বলছে রেলওয়ে ওপেন হচ্ছে আম্বালা টু দিল্লি বেশ in 1866 Rajnaran Basu established Society for the Promotion of National Feelings Society for the Promotion of National Feelings তৈরি করলেন কে 66 রাজনারায়ণ বসু ক্লিয়ার লর্ড মায়ো জানুয়ারি 69 থেকে ফেব্রুয়ারি 72 3 বছর মতো ছিলেন রিয়েল নেম রিচার্ড সাউথওয়েল ব্রুক তাই তো বিগিনিং অফ সিস্টেম অফ স্টেট রেলওয়ে তার সময় স্টেট রেলওয়েটা শুরু হয়ে যায় তাই লর্ড মায়ার সময় কি হয়েছিল আমাদের স্টেট রেলওয়ে হয়েছিল establishment of college for the education and political training of the Indian princes কি বলে establishment of college for the education and political training of the Indian princes ভারতীয় রাজাদের এডুকেশন এবং পলিটিক্যাল ট্রেনিংটা দিতে পারতেন ঠিক আছে রাজকোট কলেজ অ্যান্ড কাথিয়াওয়াড় অ্যান্ড দ্য মায়ো কলেজ অ্যাট আজমির এদের মধ্যে বিখ্যাত ছিল রাজকোট কলেজ অ্যাট কাথিয়াওয়াড় অ্যান্ড মেয়ো কলেজ অ্যাট আজমির organization of organization of statistical survey of India organization of statistical survey of India in 1871 and establishment of department ঠিক আছে 1871 establishment of department of agricultural and commerce হলো initiated the process of financial decentralization India in 1870 in 1870 he took first step ঠিক আছে ফার্স্ট স্টেপ ইন the direction of separation of central and provincial finance ঠিক আছে provincial finances 1872 in 1872 a convict in the Andaman assistant তোমার কি বললো আন্দামানস assassinated মায়ো আন্দামানে 1872 সালে মায়ো বেড়াতে গেলে তাকে মার্ডার করা হয় ঠিক আছে only viceroy to be murdered in office ঠিক আছে দ্য অনলি ভাইসরয় একমাত্র ভাইসরয় যাকে অফিসে কি করা হয়েছিল মার্ডার করা হয়েছিল এটা ভালো করে মনে রাখবে মায়ো কলেজ মনে রাখবে ভালো করে ঠিক আছে আন্দামান সেশন যে মেরেছিল তার নাম ছিল শের আলী যে ভদ্রলোক তাকে স্ট্যাপ করেছিল তার নামটা মনে রাখবে কি ছিল বললাম শের আলী ক্লিয়ার তাহলে আজকে আমরা মেয়ো পর্যন্ত পড়ালাম জন স্ট্রাচি পড়াবো নট ম্যাকফারসন পড়াবো না আবার আমি শুরু করব তারপরের দিন লর্ড নটব্রুক থেকে ঠিক আছে এটা একটু ভালো করে দেখে নেবে আজকে আমি পড়ালাম আমাদের ভিসকাউন্ট ক্যানিং থেকে শুরু করেছিলাম ক্যানিংটা হলো ক্যানিং এর পর আমি এখানে পড়ালাম হচ্ছে লর্ড এলগিন ঠিক আছে স্যার জন লরেন্স অবধি পড়ালাম লর্ড মায়ো দ্য অনলি ভাইসরয় টু বি মার্ডার ইন দ্য অফিস অফিস চলাকালীনই উনি মারা যান তাই তো কাজ করতে করতে উনি মারা যান এটা খুব ইম্পর্টেন্ট এটা পারলে আমি আমি আবারও বলে দিচ্ছি লর্ড মায়ো কে মেরেছিল কে শের আলী শের আলী একজন ছিল তোমার জঙ্গি ছিল যে ছিল তোমার কি বলবো আমাদের ওয়াহাবি লিডার ছিল ঠিক আছে আন্দামান নিকোবরে যখন বেড়াতে এসেছিল তখন মেরে দিল ওয়াহাবি ভিজিট করতে এসেছিল ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আমি পড়ালাম ঠিক আছে পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম তাহলে আমি আবারও বলছি যদি আমাদের ভর্তি হতে ইচ্ছা করে তাহলে আমরা
অবিলম্বে এই ডিএসএ 101 এই কোডটা দিয়ে আমরা ভর্তি হয়ে যাব এবং সঙ্গে সঙ্গে আমরা ডিসকাউন্ট জিতে নেবো, 10% ডিসকাউন্ট পেয়ে যাবো। ঠিক আছে? তাহলে আর দেরি নয়, তাহলে আমাদের নেক্সট আমরা ভর্তি হব। সামনের দিন আবার আমি ক্লাস শুরু করব। ঠিক আছে? রাখলাম। ওকে, তাহলে ক্লাস শেষ করছি। তোমরা ভালো করে পড়বে। নমস্কার।